আসে একটা ঘটনা, আমি আপনাদেরকে বলে যাই, করুণ ঘটনা। বাবা আসতো বাসায় ঢাকা, সন্তানের বাসায় যখন বাবা সন্তানের বাসায় আসলো, কিছুদিন পর পর আসে, সন্তান বিরক্ত হয়ে যায়। কিন্তু বৌমা অনেক ভালো ছিল, ছেলের বউ যেটা ছিল বউটা অনেক ভালো ছিল, শ্বশুরের খেদমত করে, শ্বশুর আসে অনেক মহাব্বত করে। বন্ধু আমার, সন্তান বাবা যখন বেশি বেশি তার বাসার মধ্যে আসে, বিরক্ত হয়ে যায়। একদিন বাবাকে বলে, বাবা আর কোনোদিন আমার বাসায় আসবা না। আমার মসজিদের পাশের ঘটনা, প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো। যে আমাকে কথাটা বলেছে ওই সন্তানের মা আমাকে নিজে বলেছে, আল্লাহর কসম করে বলি। ওই মহিলা আমাকে বলতেছে, হুজুর, আমার সন্তান তার বাবা যখন আমার বাসায় আসতো, মানে সন্তানের বাসার মধ্যে আসতো, হঠাৎ করে সন্তান রাগ হয়ে বলে, তুমি কেন আসো? অনেক সময় বাবা কি টাকা পয়সা কিছু চাই কি চাই না, বাবা আমাকে 500 টাকা দিয়ে একটু খরচ করি। বাবা সন্তানের কাছে যাবে না, কার কাছে যাবে? বাবা কার কাছে যাবে? সন্তানের কাছে যখন চাইল, সন্তানের হাতে ছাতা ছিল, কি ছাতা দিয়া বাবাকে 3টা বাড়ি মারল রে। এমন বাড়ি মারলো, বাবাকে বাড়ি মারার পর 2টি চক্ষু দিয়ে বাবার ওজরে পানি চলে আসলো। বাবার গায়ে হাত দিয়েছে যে বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। সকাল বেলা, শীতের বেলা, রাতের বেলা ঘুম হয় বা না হয়, বাবা নামের লোকটা কোদাল নিয়ে, সফল নিয়ে কুয়াশার মধ্যে, ক্ষেতের মধ্যে চলে যায়। ও মুসলমান ভাইরা আমার, ও যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো রে। জানি না কার বাবা আছে, কার মা আছে। বাবা নামক লোকটা যখন শীতের বেলা, কোন শীতের মধ্যে তোমার জন্য রিজিক উপার্জন করবে, তুমি রিজিক পাবে, তুমি বাবার কামাই খেয়ে তুমি বড় হইতেছ, শিশু থেকে কিশোর হয়েছ, কিশোর থেকে যুবক হয়েছ। এই বাবা নামের লোকটা দেখা যায় ক্ষেতের মধ্যে সকালবেলা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কোদালটা নিয়ে চলে যায়। অনেক বাবা আছে রিক্সা নিয়ে শীতের বেলা বেরিয়ে যায়। অনেক রিক্সাওয়ালা, অটোওয়ালা আছে সারা রাত ঢাকা শহরে রিক্সা চালাই সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? 30টা দিনের ভিতরে 5টা দিন ভালো করে অনেক অটোওয়ালা আছে ঘুমায় না। অনেক অটোওয়ালা ঠিক মতো বিছানার মধ্যে পিঠ লাগায় না। কত অটোওয়ালা আছে যুবক, তুমি আমি তো দেখা যায় আরামে লেপ দিয়ে, কম্বল দিয়ে আমি তুমি ঘুমাই, কিন্তু অনেক অটোওয়ালা আছে রে, মাসের ভিতরে 30টা দিনের ভিতরে 25টা দিন সে ঘুমাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন বাবা সন্তানের জন্য কষ্ট করে সারাদিন, সারা রাত্র এমন সন্তান কষ্ট করে। এই সমস্ত বাবাদেরকে যদি, মাদেরকে যদি কষ্ট দেয় রে, এই সমস্ত বাবাদেরকে, মাদেরকে যদি কোনো
যুবক কষ্ট দেয়, সেই যুবকের ধ্বংস আছে কি নাই বলে। মা যে কত বড় ধন, যার মা নাই, যার বাবা নাই রে, সে বুঝে মা হারার বেদনা কত বড়, বাবা হারার বেদনা কত বড়। যাদের মা বাবার লাশটাকে সন্তানের সামনে দিয়ে নিয়ে যায়, এমন সন্তান আছে না নাই বলেন। একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, নয়ন বয়রা মায়েরে দেখি। এটা কি গান? আর এটা কি গান নাকি বলে? এই কথাগুলো মিথ্যা নাকি? নয়ন বয়রা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটে মায়েরে শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মায়েরে শুয়াইয়া। মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই বলেন? যাদের সামনে মার লাশটাকে নিয়ে যায়, বাবার লাশটাকে নিয়ে যায়। যেই কথাটুকু বলতেছিলাম, ওই যুবকের কাছে টাকা চেয়েছিল, বাবা আমি দেশ থেকে এসেছি, আমাকে 500 টাকা দাও অথবা 1000 টাকা দাও, যেটাই হোক বলেছিল। বলার পর সন্তান ছাতা নিয়ে তাকে বাড়ি মারে, এমন করে বাড়ি মারে। ভাইরে ভাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। 3 মাসের ভিতরে বাবা নামক লোকটা এমন ভাবে কান্না করেছে, বাবা তো আর বদদোয়া দেয় না। 3 মাসের ভিতরে এই সন্তানের আস্তে আস্তে পা পছন্দ ধরে গেছে, হাত পছন্দ ধরে গেছে, এমন ভাবে পচা ধরেছে তার কাছে কোনো লোক যাবে সেটাও যেতে পারে না। শরীরের মধ্যে এত পরিমাণে পচা ধরেছে, মানুষ বলে কুষ্ঠরোগ হয়েছে, গন্ধে তার কাছে যাইতে পারে না। মুসলমান ভাইরা আমার, গাজীপুর কালীগঞ্জবাসী মন দিয়ে শোনো যুবকেরা রে, মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবা না। ওই ছেলেটার 3 মাসের ভিতরে তার শরীরের মধ্যে পছন্দ ধরে গেছে, তার হাত পছন্দ ধরে গেছে, তার পা পছন্দ ধরে গেছে, তার বুকের মধ্যে এমনভাবে পছন্দ ধরে গেছে, পায়ের উড়াতের মধ্যে পছন্দ ধরে গেছে, শরীরের প্রত্যেকটা জায়গার মধ্যে পছন্দ ধরে গেছে। এই কথাটুকু তার স্ত্রী আমাকে নিজে বলেছে গত কিছুদিন আগে। আপনারা প্রমাণ চাইলে আমি নিজে নিয়ে প্রমাণ দেখাতে পারবো, কিন্তু নাম বলবো না। আপনারা নিজে চাইলে আমি আমার মিরপুরের মসজিদের পাশে আমি ঢাকাতে দেখিয়ে দিব। এ বন্ধু, শুধু 3 মাসে পচা ধরেছে, শুধু তাই না, দুনিয়া ছেড়ে মারা যায় নাই। আল্লাহ তাআলা লোকটাকে 27 থেকে 28 বছর দুনিয়ার মধ্যে বেঁচে রাখছে। বাইচা রাখা তাকে এত পরিমাণে শাস্তি দিয়েছে, শরীর তো পচেছে। 27 থেকে 28 বছর তার শরীর এমন ছিল, পছন্দ ধরেছে, কষ্ট, এত পরিমাণে কষ্ট আল্লাহ তাআলা দিয়েছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই মহিলাটা আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবে আপনাদের সামনে বলতে পারতেছি না, সময় অল্প, আমি শেষ করে দিব। এত পরিমাণে কষ্ট পেয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠাই নিয়েছে। তার শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে, পরকালেও তার জন্য শাস্তি আছে না নাই? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? বাবার কথাটুকু আমি বললাম, কোনোদিন সুযোগ হলে মাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। হে যুবক ভাইয়েরা আমার, যাদের মা বাবা আছে, মা বাবার সাথে উঁচু স্বরে কখনো কথা বলবো না।
উঁচু স্বরে মা বাবাকে তোমরা কথা বলে কষ্ট দিবা না। যে কোনো সময় তোমার মৃত্যু চলে আসতে পারে। মৃত্যু আসার আগে মা বাবার কাছ থেকে ক্ষমা চাও। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত। এই পৃথিবীর মধ্যে আমি শিহাবুদ্দিন উসমানী আজকে এই ধরনের একটা চেয়ারে বসি, আল্লাহ তাআলা আমাকে বসায়, সারা বাংলাদেশ আমাকে সফর করাই, ইন্ডিয়াতে আমার মতো একটা ছেলে আমি সফর করি। আমি মনে করি এটা শুধু আমার মা বাবার দোয়া, উস্তাদদের দোয়া আর ময় মুরব্বীর দোয়া। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসা, জীবনে যত মানুষ আছে যারা সফল হয়েছে, একমাত্র মা বাবার দোয়া যাদের আছে তারাই দুনিয়ার মধ্যে সফল হয়েছে। যাদের মা বাবার দোয়া নাই তারা ধ্বংস হয়ে গেছে। চাকরি বলেন, আপনি ব্যবসা বলেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে ধ্বংসের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে সম্মান করবেন। আজকে আপনি যতটুকু আপনার মা বাবাকে সম্মান করবেন, আপনার সম্মান এতটুকুই আপনাকে আপনার সন্তানেরা করবে। একটু আগে দেখেন নাই আমার সন্তান, আমার আবা শরীর থেকে পড়ে যাচ্ছে, সে কিন্তু কথাও বলতে পারে না। আজকে আমার সন্তান আমার সাথে এসেছে, আমার এই আবাটাকে একটু পরে পরে আয়সা ঠিক করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন না? একটু পরে পরে ঠিক করে দিচ্ছে যে বাবার আবাটা পড়ে যাচ্ছে। আমি যখন মসজিদের মধ্যে নামাজে যাই, আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে, আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে দিনের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। আমি যখন মসজিদে যাই, আমার ওয়াইফও আছে এখানে, আপনাদের মাহফিলে তো আজকে আমি আমার সাথে করে এনেছি, আলহামদুলিল্লাহ। সেও শুনতেছে আমার কথা, স্বামী তো আর মিথ্যা বলবে না। আমি যখন নামাজে যাই, আমার টুপিটা আমার সন্তান আগায় দেয়। আমি যখন আমার পাঞ্জাবিটা হাতে নিয়ে নেই, এসে বলে আব্বু আব্বু, বাবা বাবা, আমি দেব আমি দেব আমি দেব। এই বুঝটা তাকে কে দিয়েছে বলেন? কে? এই যে এই দিক দিয়ে সামনে হাঁটতেছে যাইতেছে, তার কোনো জ্ঞান আছে বলেন? কিন্তু নামাজে যখন আমি যাই, পাঞ্জাবিটার কথা আমার সন্তান আমাকে বলে, বাবা আমি তোমাকে পাঞ্জাবি দিব, আমি পাঞ্জাবি দিব, আমি টুপি দিব, আমি কোট দিব। তারপর আমি তার হাতে দিলে সে যখন আমাকে দেয় তখন আমি নামাজে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শিখায় কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কাছে একটা কথা বলবো, সন্তান যারা আছে, যুবক যারা আছে, তোমরা মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবা না। মা বাবাকে নিয়ে আলোচনা করলে অনেক সময় চলে যাবে। আমি আগেই বলেছি, আমি সব কিছু একটু একটু টাচ দিয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহ সকল কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। এই এলাকার মধ্যে অনেকেই